আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী নিয়ে ভিডিও করব। আজকে মূলত আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি কাঁচা পদ্ধতিতে টাইগার মুরগির বাচ্চা ব্রুডিং করি। এখানে দেখতে পাচ্ছেন দোতলা বিশিষ্ট একটি খাঁচা মশারি দিয়ে রাখছি, যাতে মশা পোকামাকড় ভিতরে প্রবেশ করতে না পারে। কাঁচাটির সাইজ হচ্ছে 2.5 ফিট বাই 2.5 ফিট, প্রতিটা কূপ 2.5 ফিট বাই 2.5 ফিট আছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই গ্রেটের টাইগার মুরগির বাচ্চা। আমি মূলত খাঁচায় ব্রুডিং করার একটাই কারণ, আমার বাসায় অতিরিক্ত ইঁদুর আরও বিভিন্ন রকম জীবজন্তু আছে, যার কারণেই খাঁচায় ব্রুডিংটা করা। খাঁচায় ব্রুডিং করলে বাচ্চাও সুস্থ সবল থাকে এবং ইঁদুরের হাত থেকেও রক্ষা করতে পারি। আপনারা চাইলেও আমার মতো এভাবে খাঁচায় ব্রুডিং করতে পারেন। দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুবই নাদুস নদুস এ গ্রেডের বাচ্চা। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আপনাদের যদি কারো কাছে টাইগার মুরগির জিরো বাচ্চা অথবা ব্রুডিং করা বাচ্চা লাগবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে রাখবো। আর এখানে ব্রুডার হিসেবে আমি বিস্কিটের কার্টুনকে ব্রুডার করে রাউন্ড শেপ করে ব্রুডার তৈরি করে ফেলেছি কম খরচে। আর এখন যেহেতু দিনের বেলা, আমি 60 ওয়াটের 2টা বাল্ব দিছি, রাতে 200 ওয়াটের বাল্ব দিতে হবে এখন যেহেতু শীতকাল। আর আপনারা কোন জায়গা থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কিছু জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আপনাদেরকে দেখাবো যে 1 থেকে 3 দিন পর্যন্ত ব্রুডিং করতে কী কী ওষুধ লাগে, এই ওষুধগুলো এখন দেখাবো। আর মনে রাখবেন, প্রথম 3 দিন কোনোভাবে হেলাফেলা করা যাবে না। প্রথম 3 দিন খুবই কষ্ট করতে হবে, একটু টেক কেয়ার করতে হবে, যাতে তাপমাত্রা বেশি না হয় আবার তাপমাত্রা কম না হয়, এটার দিকে একটু নজর দিতে হবে। প্রথম 3 দিনটা খুবই গুরুত্বপূর্ণ জিরো বাচ্চার জন্য। এখন এখানে দেখতে পাচ্ছেন ওষুধের বাক্স থেকে ওষুধ নিচ্ছি। প্রথমে নিলাম লাইসোবিট, তারপর নিব মক্সাসিলিন বেট, তারপর নিব সাফা 1 বেট। মূলত এই 3টা ওষুধ দিয়ে আপনি খুব সহজেই ব্রুডিংটা করে ফেলতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন লাইসোবিট 10 গ্রামের ওষুধ। এটা এই ওষুধগুলো আপনারা ভেটেরিনারি ফার্মেসিতে পেয়ে যাবেন, খুবই স্বল্প মূল্যে পেয়ে যাবেন। এটা হচ্ছে মক্সাসিলিন গ্রুপের মক্সাসিলিন সিবি বেট। আপনারা চাইলে এর পরিবর্তে রেনামক্স ইউজ করতে পারেন। আমি যেহেতু সুলভ মূল্যে কম খরচে করবো, এই কারণে মক্সাসিলিনটা ইউজ করছি। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা নাভি শুকানোর জন্য সাফা 1 বেটটা ইউজ করতেছি। এটা খুবই ভালো কাজ করে ওষুধ হিসেবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আরেকটা ভিডিওতে 1 থেকে 10 দিন পর্যন্ত কী কী ওষুধ ব্যবহার করতে হবে সব জানাই দিব। আসসালামু আলাইকুম।